ওমানে পাসপোর্ট হেরে গেলে কি করবেন, এটা নিয়ে আপনারা এত পরিমাণ কমেন্ট করতেছেন। ভিডিওজ না দেখেন, এটা কি আমার দোষ ভাই? আমি তো ইতিমধ্যে এটা নিয়ে কমপক্ষে 4 থেকে 5টা ভিডিও তৈরি করছি। তো তারপরে আবার আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কারো পাসপোর্ট হেরে যায় তাহলে আপনি কি করবেন। পাসপোর্ট যদি না পাওয়া যায় বা পাসপোর্ট যদি না পান, পাসপোর্ট যদি হেরে যায়, সবার আগে আপনাকে একটা জিডি করতে হবে পুলিশে গিয়ে। পুলিশে গিয়ে কোথায়? যেখানে পতাকা বানায়, যেখানে পতাকা বানায় বা যেখানে যেটাই বলুন না কেন, পতাকা পতাকা এখানে বানায়, এখানে গিয়ে একটা জিডি করতে হবে। আরবাব সহ বা আরবাবকে সাথে নিয়ে গিয়ে এই জিডির পেপারটা এম্বাসিতে নিয়ে যেতে হবে। এম্বাসিতে নিয়ে গিয়ে নতুন পাসপোর্ট জমা করবেন, আলাতুল হয়ে যাবে, কোনো প্যারা নাই, চিল। এমআরপি জমা করলে যায় ঝামেলা আছে, সময় লাগবে বেশি, অনেক গ্যাদারিং যায়, সমস্যা। ই পাসপোর্ট জমা করেন। দেশেতে যদি জন্ম নিবন্ধন ঠিক থাকে, জন্ম নিবন্ধন কোনো সমস্যা না হয়, ই পাসপোর্ট একটা করেন। 10-12 দিন লাগবে সময়, ই পাসপোর্ট বেটার আমি মনে করি। ই পাসপোর্ট, সরি, 10-12 দিন না, 20-25 দিন লাগবে বা 1 মাস 1.5 মাস লাগবে, ই পাসপোর্ট চলে আসবে। ই পাসপোর্ট সহজ প্রক্রিয়া এবং আপনার জন্য সুবিধাও বেশি ই পাসপোর্টে। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। তারপরে যদি না বুঝেন, আবার শর্টকাটে বলতেছি। পাসপোর্ট হেরে গেলে প্রথমে পুলিশ স্টেশনে গিয়ে যেখানে পতাকা বানায়, এখানে আরবাবকে সাথে নিয়ে একটা জিডি জিডি করবেন, তার একটা পেপার দিবে। এই পেপারটা এম্বাসিতে নিয়ে যাবেন, এই পেপারের থ্রুতে নতুন পাসপোর্ট এম্বাসিতে জমা করবেন। এমআরপি হলে অনেক সময় লাগবে, ই পাসপোর্ট হলে 1-1.5 মাসের ভিতরে চলে আসবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। ধন্যবাদ।